আসসালামু আলাইকুম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সিভিল সার্জন কার্যালয় গাইবান্ধা থেকে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করতে হলে আপনার কি শিক্ষাগত যোগ্যতা দরকার, কি অভিজ্ঞতা দরকার, কোন কোন পদে লোক নিয়োগ করা হবে এবং কত টাকা বেতন নির্ধারণ করা হয়েছে, আবেদন করতে কত টাকা খরচ হতে পারে, আবেদনের শেষ সীমা সম্পূর্ণটি আমি ভিডিওতে বলে দেওয়ার চেষ্টা করব। তবে ভিডিওটি শুরুর আগে আপনার কাছে আমার একটি অনুরোধ, এরকম সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি পেতে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটি ভালো লাগে থাকলে একটি লাইক করে দিবেন এবং কিছু জানার থাকলে কমেন্ট করবেন। এখন চলে যাব আমরা মূল ভিডিওতে। সেপ্টেম্বরের 9 তারিখে কিন্তু এই নিয়োগ বিজ্ঞপ্তিটি কি প্রকাশ করা হয়েছে। এখানে কিন্তু বিভিন্ন পদে লোক নিয়োগ করা হবে এবং এখানে পদসংখ্যা বিভিন্ন রয়েছে। প্রথমে যে পদটি রয়েছে সেটি হচ্ছে পরিসংখ্যানবিদ। এখানে কিন্তু পদসংখ্যা রয়েছে মোট 4টি। এখানে 14তম গেটে বেতন নির্ধারণ করা হয়েছে 10,200 টাকা থেকে 24,680 টাকা। এখানে শিক্ষাগত যোগ্যতা দরকার কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে পরিসংখ্যান, গণিত ও অর্থনৈতিক বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে এবং কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে। দ্বিতীয় যে পদটি রয়েছে সেটি হচ্ছে কোল্ড চেইন টেকনিশিয়ান। এখানে পদসংখ্যা রয়েছে 1টি। এখানে 15তম গেটে বেতন নির্ধারণ করা হয়েছে 9,700 টাকা থেকে 23,490 টাকা। এখানে শিক্ষাগত যোগ্যতা দরকার কোনো স্বীকৃত শিক্ষা বোর্ড হতে রেফ্রিজারেশন বা এয়ার কন্ডিশন ট্রেডে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট ভোকেশনাল পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। 3 নম্বর যে পদটি রয়েছে সেটি হচ্ছে স্টোর কিপার। এখানে পদসংখ্যা রয়েছে 5টি। এখানে 16তম গ্রেডে বেতন নির্ধারণ করা হয়েছে 9,300 টাকা থেকে 22,490 টাকা। শিক্ষাগত যোগ্যতা দরকার কোনো স্বীকৃত বোর্ড হচ্ছে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ। 4 নম্বর যে পদটি রয়েছে সেটি হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রারক্ষী। এখানে পদসংখ্যা রয়েছে 2টি। 16তম গ্রেডে বেতন নির্ধারণ করা হয়েছে 9,300 টাকা থেকে 22,490 টাকা। শিক্ষাগত যোগ্যতা দরকার কোনো স্বীকৃত বোর্ড হতে এইচএসসি বা সমমান পরীক্ষায় পাসসহ কম্পিউটার ব্যবহার সংক্রান্ত ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি ও টাইপিং ইত্যাদি সর্বনিম্ন গতি বাংলা প্রতি মিনিটে 20 শব্দ এবং ইংরেজি প্রতি মিনিটে 20 শব্দ হতে হবে। 5 নম্বর যে পদটি রয়েছে সেটি হচ্ছে স্বাস্থ্য সহকারী। এখানে কিন্তু পদসংখ্যা বিশাল রয়েছে, সেটি হচ্ছে 87 জন। এখানে 16তম গ্রেডে বেতন নির্ধারণ করা হয়েছে। এখানে শিক্ষাগত যোগ্যতা দরকার কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ। 6 নম্বর যে পদটি রয়েছে সেটি হচ্ছে ড্রাইভার এবং এখানে পদসংখ্যা রয়েছে 1টি। এখানেও 16তম গ্রেডে বেতন নির্ধারণ করা হয়েছে। শিক্ষাগত যোগ্যতা দরকার কোনো স্বীকৃত বোর্ড হতে জিএসসি বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ এবং লাইসেন্সধারী হতে হবে। 7 নম্বর যে পদটি রয়েছে সেটি হচ্ছে ল্যাব অ্যাটেন্ডেন্ট। এখানে পদসংখ্যা রয়েছে 1টি। এখানে 19তম গ্রেডে বেতন নির্ধারণ করা হয়েছে 8,500 টাকা থেকে 20,590 টাকা। শিক্ষাগত যোগ্যতা দরকার কোনো স্বীকৃত শিক্ষা বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। তারপরে যে বিষয়টি রয়েছে সেটি হচ্ছে আবেদনের শেষ সীমা। এখানে কিন্তু অনলাইনে আবেদন জমা দেওয়ার শেষ তারিখ ও সময় অক্টোবর মাসের 14 তারিখ বিকাল 5 ঘটিকা এবং আবেদন শুরু হবে 15 সেপ্টেম্বর 2024 সকাল 9 ঘটিকা হতে। আপনারা দেরি না করে দ্রুতই আবেদনটি করে ফেলুন। এখানে কিন্তু 1 থেকে 6 নং পদের জন্য পরীক্ষা ফি বাবদ 200 টাকা, সার্ভিস চার্জ সহ 223 টাকা এবং 7 নং পদের জন্য 100 টাকা, সার্ভিস চার্জ 12 টাকা সহ 112 টাকা। আমার এই ভিডিওটি আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু